ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ঈমানদারকে নির্দেশ দিলেন, ওগো ঈমানদারগণ, আগে তুমি বাঁচো, পরে তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে দাওয়াত দিয়েছেন, এই জন্য খেয়ে সরে গেলে একজন ঈমানদারও বাঁচতে আরো জোরে 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 কথা বলেন তো, শীত চলে যাক। সবারই শীতে ধরছে, সবাইকে দেখতে শীতে ধরে ফেলেছে। কেমন? তো আসলে শীতকালে মাহফিল দিলে যত জ্বালা, কিন্তু গান দিলে তত বালা। নাউজুবিল্লাহ। এতক্ষণ যে কথাগুলো বললেন বড়ই গুরুত্ববহ কথা। আমরা নিজেরাও জানি না কি অবস্থা, ধর্ম কি, আল্লাহ কি, রসুল কি। বর্তমানে কিছু ওয়াজ মানুষকে এমনভাবে নেশা ধরিয়ে দিয়েছেন, জান্নাতের নেশায় মানুষ বিভোর হয়ে গেছে। জাহান্নামের ভয় বলতে মানুষের অন্তরে কিছুই নেই, যার ফলে জান্নাতে যেতেই চায় এই জন্য যে কোনো পন্থায়, যার ফলে মানুষের জীবনে ভয় ভীতি নাই। অন্যায়কে প্রাধান্য দিয়ে অবৈধ পন্থায় মানুষ উপার্জন করে মসজিদ মাদ্রাসায় দান করে মনে করতেছেন আমি তো জান্নাত চলেই গেলাম। আমাদের চিটাং একটা কথা বলে, মধু হই হই তারাও তো কাবিলা চলতে। মধু বলে বলে আজকে বিষ খাওয়াচ্ছে আমাদেরকে। আল্লাহ রসুলের সাহাবাদেরকে, যাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে ফেলেছে, সুবহানাল্লাহ, 10 জনকে আল্লাহ সর্বপ্রথম জান্নাত দিয়ে দিলেন। এদেরকে বলা হয় আশরাই মুবাশশারা। ওনাদের জীবনগুলো আমরা যদি দেখি, একজনও জান্নাতের জন্য ইবাদত করেনি। প্রত্যেকের জীবনে আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্যই তারা গোলামি করেছেন। কার আদর্শ মোতাবেক? নবীজির আদর্শ মোতাবেক। যা করতে হবে নবীকে দেখে দেখে আজকে নিজের জীবনকে গড়ে নিলে আল্লাহ খুশি হয়ে দুনিয়া থাকা অবস্থায় তাদেরকে জান্নাত দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। যেটা কোনো নবীকে দেন নাই, কোনো নবীর উম্মতদেরকেও দেন নাই, শুধুমাত্র আমার রসুলের উম্মতের জন্য। কয়জনকে? আর কাউরে দিত না, দিছেন। যখন আল্লাহ তাআলার আদেশে মানুষ রমজানে, 17 রমজান, বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল 17 রমজান। এটাকে 17 তারিখ, রমজানের 17 তারিখ ঐতিহাসিক বদর দিবস বলা হয়। মুসলমানরা রোজা রেখে যুদ্ধ করেছিলেন 313 জন। 70 জন বন্দী হয়েছেন, 70 জন শহীদ হয়েছিলেন। এই রোজা রেখে আমরা আজকে সাধারণ মাঠের কাজ করতে গেলে রোজা রাখি না, রিক্সা চালাইতে গিয়ে রোজা রাখি না। রোজা আসলে অনেক অজুহাত তৈয়ার করি। আর তো আমাদের লাইনে কিছু ফকির আছে যে এটা লাগে না। কেমন? এগুলো হলো তরিকতের কলঙ্ক। নাউজুবিল্লাহ। এগুলোর কারণে তরিকত ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে তরিকা মানে তারা বুঝেই না। তরিক মানে রাস্তা, তরিকা মানে অনেক রাস্তা। আর এই রাস্তাটা কি? আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। বড় করে এখন সুবহানাল্লাহ। এই নবীর আদর্শগুলোকে নবীর তরিকা বলা হয়। তো রসুল মনে হয় রোজা টোজা করেন নাই, নামাজ পড়েন নাই। আজকে তরিকার নাম দিয়ে রোজা না করা, নামাজ না পড়া, আসলে কি তারা তরিকায় আছে? এটার নাম হলো ভণ্ডামি। এরা ধর্মকে ধ্বংস করতেছে। আরেক পার্টি আছে ইহুদি নসারা, কাফেরের টাকায় টাকা খাইয়া সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া এমনভাবে শুরু করলেন এটা করলে জান্নাতে চলেই যাইবেন। তো যার ফলে মানুষ আজকে সুদ, ঘুষ, হারাম, হালাল, এ যারা জান্নাতের কথা বেশি বলে এরা কিন্তু হারামের ওয়াজ করে না। আমাদের দরকারও, জান্নাতেরও দরকার নাই, আমরা হারামের ওয়াজ করি, কারণ আমাদেরকে জান্নাতের দরকার নাই, মালিকের দরকার। আপনারা কোন পক্ষে নিবেন? জান্নাতের পক্ষে নিবেন না মালিকের পক্ষে?
ছোট্ট একটা উদাহরণ, আমার বাড়ি কোথায়? চট্টগ্রাম। আমার বাড়ি চট্টগ্রাম। এই এলাকার মধ্যে আমি কোনো বিয়ে শাদী করছিলাম? ছেলে বিয়ে করাইছি? মেয়ে বিয়ে দিয়েছি? জানেন আমাকে যে আসার সাথে সাথে ঘরে নিয়ে গেলে কত নাস্তা, কত সুন্দর একটা পরিবেশ আমাকে বসাইলেন। আমি কি ঘরের সাথে সম্পর্ক করছি না ঘরের মালিকের সাথে? কি সুন্দর কথা। এটা ঘরের মালিকের সাথে সম্পর্ক হয়েছে, যার ফলে আমাকে দাওয়াত দিয়ে শুধু ভিআইপি নয়, আমি দেখলাম ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সেন্ট। এত সম্মান, এত নাস্তা পানি আপনাদেরকে দিছেনি? দিতও না। এত সম্মান করলেন, কারণ কি জানো? আমি তাদের ঘরের সাথে সম্পর্ক করেছিলাম। তার সাথে? আব্দুল কাদেরের সাথে। আজকে মানুষের সাথে মানুষের সম্পর্ক হওয়াতে যদি তার জন্য এত সম্মানের ব্যবস্থা করে, আর আমি যদি আব্দুল কাদেরের সাথে সম্পর্ক না করে এখানে এসে যদি ঘরে ঢোকার চেষ্টা করি, নির্ঘাত চোর সারা আর কিছুই আমার সার্টিফিকেট নেই। চোর হবো না? যেহেতু আমি অচেনা মানুষ, তো চট্টগ্রাম থেকে এখানে আসি বাটপারি করলে হবে? চোর তো যখন চোরকে ধরে তখন বলেন তো, তেরে মেরে দান্ডা, অবস্থা খারাপ। ঠিক আল্লাহ এই সমস্ত যারা আল্লাহকে বাদ দিয়ে জান্নাতের জন্য অপেক্ষা করতেছে, আল্লাহ একটা যে দারোয়ান রাখছে জান্নাতের মধ্যে, যার নাম হলো রিদওয়ান, ডান্ডা মেরে ঠান্ডা করে ফেলবে। আজকে একটা অনুষ্ঠানে অপরিচিত মানুষ বিনা দাওয়াতে মানুষ ঢুকতে পারতেছে না, কারণ একটা অনুষ্ঠানে, খাবার অনুষ্ঠানে আসতে গেলে আগে মালিকের সাথে সম্পর্ক করতে হয়। আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক না করে জান্নাতে যেতে চাই, এটা কি এতই সহজ? এখন তো দেখতেছি মানুষই জাহান্নাম দিয়ে ফেলতেছে, মানুষই এখন আবার কি জান্নাত দিয়ে ফেলতেছে। এক পক্ষ আছে বিধ্বস্ত, তো জাহান্নামে চলে যাইবা, যেন ওনাকে কন্ডাক্টারই দেওয়া হয়ে গেছে। পীর হলে অসুবিধা কি? পীর তো শিক্ষক, বুঝার ভুল। পীর মানে শিক্ষক, যিনি একটা গাইডলাইন দিচ্ছেন আপনার কলম অনুসারে আল্লাহ রসুলকে কিভাবে পাবেন। স্কুলের শিক্ষকরা বাতাই দিচ্ছেন পড়তে হবে আপনাকে, নাকি? আপনাদের মনে অসুবিধা হচ্ছে? বন্ধ করি তখন বাদে সেটি। তো পীরের কাজ, পীর মানে মোর্শেদ। পীর এটা ফার্সি শব্দ। অনেকে ধোঁকা দিবে আপনাদেরকে, বলবে যে পীরের কথা কোরআনে নাই, আসলে সে বুক গাদা। আমার বাড়ি কোথায় বলছিলাম? এতক্ষণ যে কথাগুলো বলছি যদি সিরিয়াঙ্গের ভাষায় বললেই বলবেন যে কি শুরু করলো, কোনো আগামাতেও কিছু বুঝতেছি না। তো যারা চিটাঙে থাকছেন দীর্ঘদিন, অথবা যারা চিটাঙের লোক, তারা কি আমার কথাগুলো বুঝবে না? এই জন্য আমারটা কি ভাষা হবে না? এই ভাষাগুলো বইয়ে তো খুঁজে পাওয়া যাবে, আর আপনার ভাষাও তো খুঁজে পাবে যায় না। আমি কোন এক সময় খলিলপুর আসছিলাম বহু বৎসর আগে। এক যুবক ছেলে এসে বলতেছেন, ওই সময় আমি, যেহেতু আমার বাবা আছেন, আমি তার হিসাব না, ফিরের ছেলে, তো অনেকে আমাকে সম্মান করে বড় ভাই বদ্দা ডাকতেন চিটাঙের ভাষায়। বদ্দা আপনি আসছেন, আমি শূন্য কুড়ু কুড়ু চালি পারছি। আমি চিন্তা করছি কি বলল রে সে, কথাটা তো এখানকার আঞ্চলিক ভাষা, এই যুগে খোলা হয় না, আর বলে না মনে হয়, বলেনি? তাহলে এই কথাটা আপনারা কেউ বই থেকে বের করতে পারবেন? কুড়ে কুড়ে চালি পারছে, কথাটা বই থেকে পাওয়া যাবে? তো এটা কি ভাষা না? এটা বইয়ের ভাষা না হোক, আর জন্য বুঝতেছ, আমি না বুঝি নাই, পরে তো বুঝলাম। তো এই জন্য যদি বলি যে কুমিল্লা কি কথা বলে, এগুলো কোনো বইও নাই, কিন্তু তাই বলে কুমিল্লাটা ভাষা না। তো কোরআনটা হচ্ছে আরবি ভাষা। ওরা যে কত বড় গাধা, যারা ফার্সি ভাষাকে কোরআনে খুঁজে, ঠিক ওই গাধা যে গাধা কুমিল্লার ভাষা, চট্টগ্রাম ভাষা বইকে খুঁজে, জীবনও পাওয়া যাবে? এটা যারা বলে তারা কি আসলে জ্ঞানী? এটা এলেমের কলঙ্ক তো এরা। তো বলে যে পীরের কথা কোরআনে নাই। তো পীর এটা তো ফার্সি ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, বাংলা ভাষা,
কোরআন হচ্ছে কার, কোন ভাষা? এই ভাষাটা আসলে কার? রাসূলের। নো স্লিপ অফ দ্য টাং। কোরআনের ভাষাটা হচ্ছে, কথাটা আল্লাহ, কিন্তু ভাষাটা রাসূলের। কেমন? বাংলাদেশের মানুষ ইংরেজিতে কথা বলে না, আমি বলি মাঝে মাঝে, ওনা তো পণ্ডিত যে তা না, দুই সাইডটা বলি। তো ওই কথাটা হচ্ছে যে ইংরেজদের, কিন্তু কথাটা ইংরেজদের, কিন্তু বলতেছি বাঙালির মুখে। তা আল্লাহ কোরআন শরীফ আল্লাহর ভাষা, কিন্তু আরবি না। মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন না? মনে হয় একটু আগে বলছিলেন, মনে আছে নি? আপনাদের মনে নাই সবার? এই যে একটু আগে বলছেন মুসা আর খিজির আলাইহিস সালাম কথা বলতেছে, বলেন নাই? তো মুসা আলাইহিস সালামের ভাষা ছিল আরবি না, হিব্রু। আল্লাহ মুসাকে একটা কিতাব দান করলেন যেটার নাম তাওরাত। আমাদের কোরআন শরীফ কয় পারা? মুসার কিতাব তাওরাত হলো 70 পারা। সুবহানাল্লাহ। এবং সেটা এটা কাঠের মধ্যে লিখে আল্লাহ পাঠাই দিয়েছেন একসাথে। আল্লাহ বলতেছেন জিবরাইল মুসাকে বলো অমুক পাহাড়ে কিতাব রাখছে, ওখান থেকে গিয়ে নিয়ে আসতে বলো। তখন মুসা আলাইহিস সালাম এই বিশাল এই কিতাব পাহাড়ের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসলেন। আমাদের রসুলের যখন পিরিয়ড দেখতেছেন, সমস্ত নবীরা কিতাব যারা সংগ্রহ করেছেন নির্দিষ্ট জায়গা থেকে আনতে হয়েছে। আমার রসুল আল্লাহ দরবারে আরজ করলেন, বার এলাহি, আমি কোন জায়গা থেকে কিতাব আনবো? কোথাও যাইতে হবে না, আপনি যেখানে থাকবেন কিতাব সেখানে পৌঁছাই দেবে। এই জন্য কোরআন শরীফে একটা কথা আছে, ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। হে রাসূল, আপনি যেখানে আমি মাওলাও সেখানে। সুবহানাল্লাহ। নবী চাদর মোড়াইয়া ঘুমাচ্ছেন, আল্লাহ পাঠাইছিলেন কোরআন। তো ঘুমাচ্ছে, ঘুমান্ত মানুষকে না জাগাইয়ে কোরআন দেওয়া যাবে? একজন মানুষ আপনাদের প্রতিবেশী বা আব্বা ঘুমাচ্ছেন, ওনার জন্য কিছু নাস্তা এনেছেন, এখন বলেন তো আব্বা নাস্তা খাও, এটা বলা যাবে? আব্বা ওঠেন, আগে জাগাইতে হবে, তারপর ওনাকে খাবার দিবেন। তা আল্লাহ যে রসুলের কাছে কোরআন পাঠাইলেন, দেখতেছেন নবী কি করতেছেন? ঘুমাচ্ছেন একটা চাদর দিয়ে। তা আল্লাহ সরাসরি আগে কোরআনের কথা না বলে ডাকতেছেন, হে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরে ঢাকা রসুল, উঠেন না। সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ ডাকতেছে। এই জন্য মুসার কিতাবের ভাষা হলো হিব্রু। তো যদি আল্লাহর ভাষা যদি আরবি হয়, মুসার হিব্রু ভাষার মানুষ হলো, আল্লাহ আরবি ভাষায় কোরআন নাযিল করতেন, কিন্তু আল্লাহ মুসার ভাষায় কোরআন নাযিল করলেন, ঈসার ভাষায় কোরআন নাযিল করলেন, দাউদের ভাষায় কোরআন নাযিল করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহ কোরআন নাযিল করলেন। এই জন্য কোরআন হলো আরবি ভাষা, কিন্তু কথা কার? আল্লাহ। আরবিতে বলেছেন যেহেতু আমার রসুল আরবি ভাষী, তাই সেজন্য কোরআন শরীফের মধ্যে পীর শব্দ নাই, এখানে মুর্শেদ শব্দ আছে। সুবহানাল্লাহ। কি আছে? মুর্শেদ। এটা আরবি। যেমন ইংরেজিতে ইউ, কেমন? ইউ মানে বাংলায় কি? তুমি। তো এখন তুমিটাকে ইংরেজি বই পাওয়া যাবে? এখন ইংরেজের সাথে কথা বলতে গেলে কি বলতে হবে? ইউ। হোয়াট ইজ ইউর নেম? তোমার নামটা কি? এখন যদি সেটা বাংলায় বলি যে তোমার নাম কি, কথা ক্লিয়ার হচ্ছে? আমি ওয়াজ করব না, ওয়াশ করাই দিচ্ছি। তো যাক, মুখ্য বিষয় ছিল আজকে আমরা খাইতে এসি, ধরা খাইছি, সবাই খাইয়া পার পাইয়ে গেছে, তবে একজনও বাঁচতে পারবে না। যেহেতু আল্লাহ বলেছেন ইমানদার হলে নিজেও বাঁচতে হবে, কথা বলবেন, অপরকেও বাঁচাইতে হবে। তাই আজকে এইখানে আমাদেরকে দাওয়াত দিলেও রিজিকের ফায়সালা যখন আল্লাহ করেছেন, নিচে খানাটা তো মন্দ হবে মনে হবে। আর গরু জবাই করছে তো, কথা ঠিক না? খানাটা কি খারাপ হবে না ভালো হবে? বরাবর করে কথা বলে। যখন আল্লাহ আমাদের রিজিক দাতা, হুয়ার রাজ্জাকুন, তিনি রিজিক দাতা, তিনি যখন আমাদের জন্য ভালো ব্যবস্থা করেছেন,
সাথে সাথে নির্দেশ দিলেন ওখানে গিয়ে শুধু খাইয়া কুকুরের মতো সরে গেলে হবে না, সেখানেও আমার ইমানে দাওয়াত পৌঁছা দিতে হবে। সুবহানাল্লাহ। তো যার ফলে আমরা ধরা খাই নাই, বরং আমরা আল্লাহর পক্ষে নিয়েছি। কথা ঠিক না বেড়ে? আল্লাহ বলেছেন ইমানদার। তো ইমানের সেবা দিলে কি পুরস্কার? এই যে একটু আগে সুলাইমান আলাইহিস সালাম কথা বলছেন না, সুলাইমান আলাইহিস সালামের সময় উনাকে আল্লাহ এত পাওয়ার শক্তি দান করেছিলেন, উনাকে বলা হতো সিকান্দর জুলকরনাইন। কেমন? অর্থাৎ দুই সিংহের অধিকারী। সুবহানাল্লাহ। জুলকরনাইন মানে দুই সিংহের অধিকারী। তো ওনাকে মধ্যে কি সিং ছিল নাকি? আমাদের ছেলেরা বলে হাট্টি মাটি, তারা মাঠে পারে, তাদের খাড়া, তারা হাট্টি মাটিম টিম, তারা হাট্টি মাটিম টিম। জি জি, আমি ওয়াজ করি, হ না তাড়াতাড়ি হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, আমার বড় ভাই ফোন দিয়েছিলেন। তো তাদের কাটা দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম পড়তেছে না? আচ্ছা, হাট্টি মাটিম টিম নামে কোন সিংওয়ালা প্রাণী আপনারা চোখে দেখছেন? তো শিক্ষাটা কি আসলে সত্য না মিথ্যা? কেমন? আমাদের ছোটবেলায় স্কুলে যাওয়ার আগে আমরা একটা বাল্য শিক্ষা নামে একটা বই ছিল, এখানে ছিল কিনা জানি না। বাল্য শিক্ষা দ্বারা আবার গোড়াই ছড়িল, আচার খাইল, আবার উঠিল, সাহস বাড়িল। ওই জন্য ওই বইয়ের ফরাগুলো যে পড়ছে বর্তমানে এসএসসি ওয়ালা তার সাথে পারত না। কেমন? আমাদের অঞ্চলে সন্ধ্যার পর একজন লোক আসতেন বইগুলো বেচতে, ছোট ওই সময় আমরা। তো চিটাঙের ভাষায় বলতেন বাল্য শিক্ষা দ্বারা ভাত ইবে পড়লে মেট্রিক পাস। অর্থাৎ এই বইটা যারা পড়বে তারাই এসএসসির মান পাবে। অর্থাৎ শিক্ষাগুলো ছিল যে বাস্তবসম্মত, সত্যের বিষয়, শিক্ষণীয় বিষয়। এখন শিক্ষার নামে চলতেছে মিথ্যাচার। তাদের খাড়া, কথা বলবেন, দুটোই সিং। বাতে চিন্তা করেননি? কালকে না বলছিলাম মাইক না জানলে বাদের আটা জীবনও করা যাইত না। কাজে আমরা লাভবান, দুইটাই লাভ। একটা হলো রুর খোরাক আর একটা হলো ফ্যাটের খোরাক। সুবহানাল্লাহ। তো যখন ফ্যাটের খোরাক যখন নির্ধারণ হয়েছে, যদি আল্লাহ দয়া করেন এই সময় কিছু একটা রুহুর আত্মার খোরাক নিলে কি অসুবিধা আছে? একটু দর্শই পড়ি সালাতুনিয়া সালামুনিয়া একে দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, রহমতে আলমে তিনি উম্মতে কান্ডার, রহমতে আলমে যিনি উম্মতে সরকার। সালাতুনিয়া জোরে জোরে সালামুনিয়া ভালোবেসে আল্লাহ যাকে ডাকে না হামত, এই দরাতে আসলেন তিনি হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবেসে আল্লাহ যাকে ডাকে না হামত, এই দরাতে আসলেন তিনি কঠিন হাসরের দিনে করবেন যিনি পার, রহমতে। গভীর সমুদ্রের মধ্যে একটা জাহাজ ছিদ্র হয়ে পানি ঢুকে যাচ্ছে। ওই জাহাজের ক্যাপ্টেন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রে তুমি আমাকে সাহায্য করো, দয়া করো। আমরা একটা অজিবার মধ্যে পড়ি না, হাসবুন আল্লাহু নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা। এটার অর্থ হলো আল্লাহ আমার জন্য যথেষ্ট। কার জন্য? পীর আমার জন্য যথেষ্ট, রসুল আমার জন্য যথেষ্ট। কে যথেষ্ট? তো আমরা শিরিক করলাম কোথায়? আমরা বলে পীর পূজা করি।
আমরা বলে মাজার পূজা করি, এগুলো সমাজে মিথ্যা ছড়াইতেছে না? এই মৃত্যুকদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে জিহ্বার মধ্যে বর্ষি লাগাইয়া 70 গজ লম্বা করে ঝুলাই রাখবেন। সমস্ত কিয়ামতের মানুষকে দেখাইবেন যে এরা আলেম রূপে কত বড় মৃত্যুক ছিল, মানুষের সমাজের মধ্যে কি করেছিলেন, কিছু প্রভাকাণ্ডা ছড়াইয়া মানুষের মধ্যে একটা ফেতনা সৃষ্টি করেছিল। আমরা পূজা করি না, তারা নিজেরাই পূজা গেছে। কেমন? আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, আমরা কোরআন মানি যে। কেমন? তারা কোরআনের কথা বলে আর আমরা কোরআন মানি। আর আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিমুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রহমত কার কাছে? সরিষার তেল কার কাছে? সওদাগরের কাছে। তা আপনি ওখানে গেলে সওদাগরকে যদি কাছ থেকে টাকার বিনিময়ে সরিষার তেল নিলেন, এখানে দোষের কিছু আছে? যারা মুহসিন তাদের কাছে পাওয়া যাবে কার রহমত? আল্লাহ। এখানে নিতে হবে মোহাব্বতের বিনিময়ে। সুবহান। আপনি সওদাগরকে যাই বলেন তো, হেই সওদাগর, হেই এক বোতল সরিষার তেল দাও, ভাই নাই বলবে না? তেল নাই, দিল না কেন? ব্যবহারে। কেমন? এটা বেয়াদবি আচরণ। সেই জন্য যদি আজকে আপনার আচরণে যদি এক বোতল সরিষার তেল না পান, আমরা আল্লাহর ওলি মুহসিন যারা, তাদের কাছে যদি বেয়াদবি করি আল্লাহ রহমত পাবো? এই জন্য আদবতা বজায় রাখি। তরিকত মানে আদব শিক্ষার একটা কারখানা। সুবহানাল্লাহ। কেমন? তরিকত হচ্ছে আদব শিক্ষা কারখানা। কারণ বেয়াদব সবসময় বঞ্চিত। তো এখন কি করলাম যে আমরা সাহায্য চাইলাম কার কাছে? এটা ফিরে শিখাই দিলেন কোত্থেকে? কোরআন থেকে। এই অজিবাগুলো আমি দিছি না? কোত্থেকে দিছি? আমার পকেট থেকে না কোরআন থেকে? যেন আমাদের ফায়দা না হয়। তাহলে পীরের কাছে গেলে তো কোরআনের শিক্ষা না পাওয়া গেল। তবে সব পীরের কাছে কোরআন নাই, কিছু টালটু ফালটু পীর আছে, পীর দাবি করে ফেলছে, কিন্তু পীরের ক্রিয়া কি সেটা নিজেও জানে না। একজন মোর্শেদের কাজ কি সে নিজেও জানে না। আপনারা কেউ জানতো? মাইকের অপারেটিং করেন তো পারবেন? পারতেন না। তো এখন উনি বলতে হারবারি। কেমন?